মুসলমানের ছেলেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে এই রোজাকে ফরজ করেছি। যেমন এই রোজাটা ফরজ করা হয়েছিল তোমার পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ, এটা হলো তোমাদের আল্লাহওয়ালা হওয়ার পথ। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাসটা পাঠিয়ে দিলেন। এই রোজার মাসটা হলো কিসের মাস? এই রোজার মাসটা হলো রহমতের মাস, এই রোজার মাসটা হলো মাগফিরাতের মাস, এই রোজার মাসটা হলো নাজাতের মাস। আপনি যদি সওয়াবের আশা করে নিয়ে আপনি যদি আল্লাহ পাকের হুকুমটাকে মান্য করেন, আপনি যদি আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আপনি যদি রোজার মাসে রোজা রাখেন, আমার আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তিটা সওয়াবের আশা নিয়ে রমজান মাসেতে রোজা রাখে, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সম্প্রীতি কোনটা? সম্প্রীতি হলো ওটা যে আপনার পাশেতে একটা হিন্দু ভাই বা জৈন ভাই, খ্রিস্টান ভাই, সে না খেয়ে রয়েছে, তার বাড়িতে খাবার নেই, আপনার উপর হুকুম হলো আপনার বাড়িতে যে রান্নাটা হবে সেটা আপনার প্রতিবেশীর জন্য দিতে হবে। এটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের সম্প্রীতি হলো ওটাই যে আপনার পাশেতে আপনার হিন্দু ভাই আছে, জৈন ভাই আছে, খ্রিস্টান ভাই আছে, তার বাড়িতে বিপদ হয়ে গেছে, তার বাড়িতে ঘরের বাড়িতে আগুন লেগে গেছে, আপনার উপর হুকুম হলো নামাজ পড়তে পড়তে যদি আপনি খবরটা পান নামাজ ধরে নিয়েছেন, আল্লাহু আকবার, আপনাকে নামাজটা ছেড়ে দিয়ে পাশে যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে আগুনেতে পানি দিতে হবে। এটাই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? এটাই তো ইসলাম, এটাই তো সম্প্রীতি। আর আপনি কিসের সম্প্রীতি দেখাচ্ছেন? আপনি ইসলামকে মেনে, নবীকে মেনে, আল্লাহকে মেনে, আর আপনি যদি ওই ঠাকুরের কাছে গিয়ে যদি বলেন তুমি হলো আমাদের রব, তুমি হলো আমাদের মানে কি খাদ্যদাতা, তুমি হলো আমাদের সর্বশক্তিমান, কি তো বলা যাবে? ঈমান থাকবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ঈমানটা থাকবে বলে মনে হচ্ছে না, ওটা সম্প্রীতি নয়। সম্প্রীতি মানতে গেলে মানার মতো মানার দরকার আছে। আল্লাহ সুবুদ্ধি দান করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। যে কথা আপনাদের বলছিলাম যে এই যে রোজার মাস, এই রোজার মাসটাই আমার আল্লাহ পাক আমাদের জন্য রহমতের মাস করে পাঠিয়েছে। আল্লাহ পাক আমাদের ক্ষমার মাস করে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আপনারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদের উপরে এই রোজাকে ফরজ করেছি। যেমন এই রোজাটা ফরজ করা হয়েছিল তোমার পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল। এটা হলো তোমাদের মুত্তাকি হওয়ার পথ, এটা হলো তোমাদের আল্লাহওয়ালা হওয়ার পথ। এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আমাদেরকে এই রোজার মাসটা পাঠিয়ে দিলেন। এই রোজার মাসটা হলো কিসের মাস? এই রোজার মাসটা হলো রহমতের মাস, এই রোজার মাসটা হলো মাগফিরাতের মাস, এই রোজার মাসটা হলো নাজাতের মাস। আপনি যদি সওয়াবের আশা করে নিয়ে আপনি যদি
যদি আল্লাহ পাকের হুকুমটাকে মান্য করেন, আপনি যদি আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আপনি যদি রোজার মাসেতে রোজা রাখেন, আমার আল্লাহ পাকের নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ব্যক্তিটা সাবির আশা নিয়ে রমজান মাসেতে রোজা রাখে, আমার আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে মাসুম বাচ্চার মতো বানিয়ে দেয়। জোরে বলেন না সুবহান। মতো করে দেওয়া হয়, মাসুম বাচ্চার মতো নাই করে দেওয়া হয়, কারণ বাচ্চাদের গুনাহ আছে। বলেন তার সাবের নিয়ে তো রোজা রাখার দরকার আছে না? না, সাবের আশা নিয়ে রোজা রাখার দরকার আছে না? না। এই রোজার মাস হলো এমন একটা সম্মানিত মাস যে মাসেতে আমার আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রমজান মাস, সেই রমজান মাসেতে রোজা রাখার দরকার আছে, তাই না? মুসলমানের ছেলেরা, তারা তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, এই রোজার মাসে রোজা রাখলে কি ফায়দা হবে? আপনি যদি রোজার মাসেতে আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আপনি যদি রোজাটা রাখেন, আমার আল্লাহ পাক আপনার জন্য কি ফায়দা রেখেছে? কাল কিয়ামতের দিনেতে, মাহশারের মাঠেতে, বিচারের দিনেতে আপনি যখন কিয়ামতের ময়দানে উঠবেন, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানেতে ঘোষণা করবেন, এ আমার রোজাদার বান্দারা তোমরা উঠে পড়ো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য স্পেশাল একটা জিনিস রেখেছি। আল্লাহ পাক কি স্পেশাল করলেন? ওটা হলো আল্লাহ পাক আমাদের জন্যতে, রোজাদার বান্দাদের জন্যতে আমার আল্লাহ পাক স্পেশাল জান্নাতের একটা দরজা বানিয়েছেন। ওই দরজাটার নাম কি? ওই দরজাটার নাম হলো রাইয়ান। ওই দরজার মধ্যে দিয়ে আমার আল্লাহ পাক হুকুম করবে, হে আমার রোজাদার বান্দারা তোমরা যাও, চলে যাও, এই দরজার মধ্যে চলে যাও। রোজাদার বান্দারা যখন ওই জান্নাতের মধ্যে চলে যাবে, আমার আল্লাহ পাক স্বয়ং ওই জান্নাতের মধ্যে গিয়ে রোজাদারের সঙ্গে দিদার দিয়ে দেবে। জোরে বলে, রোজাদারের জন্য খুশি কি? রোজাদারের জন্য খুশি কি? আল্লাহর সঙ্গে ওই জান্নাতে দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় খুশি আর কিছু আছে? বলেন, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, এর থেকে বড় খুশি আর কিছু আছে? আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজাদার আপনাকে আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে, কথা বুঝতে পেরেছে? রোজার ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে। আপনি রোজার মাসে রোজা রাখেন, রোজার মাসটা আমাদের হলো কিয়ামুল লাইলের মাস, রোজা তারাবির মাস, তাই না? কেউ তারাবি পড়েন? করা কারা? 20 রাকাত তারাবি, 20 রাকাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো তারাবি হলো 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবি। আমরা তারাবি পড়ি, অনেকে দেখবে রোজার মাসেতে রোজা রাখে কিন্তু তারাবি পড়ে না, রোজা কিন্তু হলো, তাই না? অনেকে দেখবেন রোজার মাসেতে রোজা রাখে কিন্তু হেডফোনেতে গান শোনে। অনেকে দেখবেন রোজা রাখে কিন্তু রোজার মাসেতে বেশি বেশি নোংরা ভাষা, গালাগালি করে। কি গো, রোজা বলে হবে? না। রোজা অর্থ কি? যে সংযম, সংযম, পানাহার থেকে বিরত থাকা, বিরত থাকা। আপনি সকাল থেকে দিয়ে সন্ধ্যে পর্যন্ত রোজা রাখছে, আপনি রোজা রাখলেন, আপনার শুধু না খাওয়াটা থাকা হলো। আপনি যদি নিজেকে যদি সংযম না করতে পারেন, তাই না? অনেক যুবক ছেলে দেখবে কি গো, রোজা রেখে রেখে মোবাইলে নানা রকমের ভিডিও দেখে। কি বাপ আছে না যে রোজা হলো না, রোজা ওটা হলো না। অনেকে গান শোনে, অনেকে নোংরা ভাষা বলে, অনেকে গীবত করে। কি গো, রোজা কিন্তু হলো না।
রোজা মানে শুধু শুকনোর নামটা কিন্তু রোজা না। শুধু আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত শুকোবেন, ওই যে শুকনোর নাম কিন্তু রোজা নয়। রোজা হলো সবকিছু থেকে সংযম করা, নিজেকে সবকিছু থেকে খারাপ থেকে বিরত থাকাটাই হলো রোজা। আর যদি এগুলো না হতে করতে পারে তাহলে উপবাস হয়ে যায়। উপবাস বলে একটা জিনিস আছে না, বলে না, অনেকে বলে উপবাস, তাই না? পানি খাই, জুস খাই, লিকুইড জিনিস খাওয়া যাবে, কিন্তু আপনার কি কিছু খাওয়া যাবে না? রোজা হলো নোংরা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কেন? ইবলিস শয়তানকে আল্লাহ পাক এই রোজার মাসে কি করে বলেন? বেঁধে রাখে, তাই না? ইবলিস শয়তান এই রোজার মাসে কি বেঁধে রাখা হয় না? ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় কিসের জন্য? না আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, তোরা থেকে ইবলিস থেকে দূরে রাখছি, তোরা আমার দিকে ফিরে আয়। কথা বুঝতে পেরেছেন আমার? আর ইবলিস শয়তান ও চিন্তা করছে আল্লাহ তো আমাকে বেঁধে রাখবে, আমি দুনিয়াতে কিছু কিছু আমার চালা তৈরি করে দিয়ে যাই। কি গো ভাব আছে না? এই ইবলিস শয়তানের চালা আছে না? না, কিছু কিছু এমন বদমায়েশ ইবলিস শয়তান নিজে লজ্জা পেয়ে যায়। কিছু কিছু এমন রয়েছে দুনিয়ার জমিনে এমন অত্যাচার করে, মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, ইবলিস শয়তান নিজেই লজ্জা পেয়ে যায়, বলে আমাকে আর যেতে হবে না, আমার একটা চালা তৈরি করেছি চাঁদপুরেতে, ওই একাই সাইজ করে ফেলেছে। কথা বুঝতে পারেন না বাবা? তাহলে ইবলিস শয়তান থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখে। কথা বুঝতে পেরেছেন? রোজা আমাদেরকে সংযম করতে শেখায়, রোজা আমাদেরকে খারাপ নোংরা থেকে দূরে রাখতে শেখায়। কথা বুঝতে পেরেছেন বাপ? তাহলে রোজাটা ভালোভাবে রাখার দরকার আছে না? ভালোভাবে রাখি। আর এই রমজান মাসে আল্লাহ আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে। কি ফ্যাসিলিটি? না আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসেতে একটা রাত দেয়। কোন রাত? যে রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের রাতের কতটা গুণ মর্যাদা! লাইলাতুল কদরের রাতে আপনি যদি ইবাদত করেন, আমার আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে 1000 মাসের রাতের থেকে বেশি সওয়াব আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে লিখে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? যে 86 বছরের সওয়াব আল্লাহ এক রাতে দেয়। কতদিন? 86 বছর এক রাতের সওয়াব আপনি পাবেন। আপনার জীবন কতটা? আপনার জীবন তো 80 বছরের। এখন আমাদের জীবন কতটা, কতটুকু বাঁচি আমরা? আগে চাচাদের আব্বারা দাদুরা বেঁচেছে কত? 100 না হলে 120। এর উপরে গেছে, এর উপরে গেছে কি বলেন? নাই। আর আমাদের মুরব্বীরা খুব বেশি টেনে টুরে 75 না হলে 80। তারপরে আমাদের অবস্থা তো আরো খারাপ, আমাদের সব তো ভেজাল, আমাদের তো 55 তা না হলে 60। এর থেকে বেশি কি আর যাবে? এর থেকে বেশি। আর আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমাদেরকে রমজানের প্রথম 10টা দিন কি দিয়েছে? বলে রহমত। প্রথম 10 দিন রোজা কি গো? রহমত। আপনি রহমতের আশা নিয়ে আল্লাহর কাছে মাফ চাইছেন। আল্লাহ আপনি আমার জীবনটা 80 বছরের জীবন করেছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহর কাছে রহমতের আশা নিয়ে চাইছেন। আর আমার আল্লাহ নাজাত কখন আসে? রমজানে মিডিল, তাই তো নাকি? মিডিল নাজাত। আল্লাহ আপনাকে কি বলেন? যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলোকে maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহকে আপনি বলবেন কি? আল্লাহ আপনি তো আমাকে 80 বছরের জীবন দিয়েছেন, আল্লাহ আপনার কাছে আমি maaf চেয়েছি, আল্লাহ আপনি আমাকে maaf করে দিয়েছেন। তাই তো নাকি? জমা কিছু রইল? জমা কিছু থাকলো? বলেন দেখো, আপনি যে পয়সা টাকা ইনকাম করেছেন আর খেয়ে নিয়েছেন, আপনার কি কোনো জমা থাকলো? আপনি 100 টাকা ইনকাম করেছেন, 100 টাকার খাবার খেয়ে নিলেন, জমা কিছু থাকলো? জমা তো কিছু থাকলো না। তাহলে জমা করার দরকার আছে না?
জমা লাগবে তো নাকি? জমা তো লাগবে। আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আপনি আমাকে 86 বছরের সওয়াব দিয়েছেন, 86 বছরের সওয়াব দিয়েছেন, কিন্তু জীবন তো দিয়েছেন আল্লাহ 80 বছরের। জীবন কত বছর? 80 বছর। আল্লাহ আপনার কাছে 80 বছর গুনাহ করেছি, মাপ চেয়েছি, মাপ করে দিয়েছেন, কিন্তু এখনো তো 6 বছর রয়েছে আল্লাহ এক্সট্রা। আল্লাহ এক্সট্রা এখন আমাদের কাছে কত বছর আছে? 6 বছর আছে। আল্লাহ এই 6 বছরের ওসিলাতে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে যে আমি তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে কোন মোহাম্মদের সঙ্গে বলবেন না? তা ওই 86 বছরের ভেতরে আরো 86 বছর কি গো? ওই 86 বছরের মধ্যে আরো 86টা তো লাইলাতুল কদর নাকি? বলে ওই 86 বছরের মধ্যে তো আরো 86টা লাইলাতুল কদর, তারপরে আরো 86তে আরো একটা করে যোগ করেন, আরো 86টা লাইলাতুল কদর। এই রকম করে করে আল্লাহ যে কত সওয়াব দেবে, আল্লাহ যেরকম মহান আর তার কি গো প্রতিদানটাও সেই রকম মহান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহকে মানার দরকার আছে না? নবী আমাদের জন্য ভাবলেন, কি ভাবলেন? আমার আল্লাহ পাকের নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলতে লাগেন, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের বয়সটা কম হবে, কারো 50 বছর হবে, কারো 60 বছর হবে, কারো 70 বছর হবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তাদের তো বয়সটা বেশি হয়ে যাবে, কারো 1000 বছর হয়ে যাবে, কারো 500 বছর হয়ে যাবে, কারো 700 বছর হয়ে যাবে। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত উম্মতি তারা আপনার বেশি ইবাদত করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি আপনার বেশি ইবাদত করতে পারবে না। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের সম্মানটা কম হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কাইফিয়াতটা কম হয়ে যাবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের কি হবে? ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক ওই সময়তে আমার নবীকে ডেকে ডেকে বলেছিলেন, হে আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিদেরকে একটা রাত দান করব। ওই রাতে যদি তারা ইবাদত করতে পারে, ওই রাতে যদি তারা বান্দেগি করতে পারে, আমি আল্লাহ পাক তাদের আমলনামাতে 1000 রাতের সওয়াব খানা লিখে দেব। জোরে বলে আল্লাহ পাক কোরআন মাজিদের আয়াতটা নাজিল করে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক আপনাকে লাইলাতুল কদর দান করলাম। মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা হচ্ছে এমন একটা রাত, আপনি যদি রাতেতে ইবাদত করতে পারেন, আপনি যদি রাতেতে বান্দেগি করতে পারেন, আপনি যদি ওই রাতেতে আল্লাহ পাকের গুণগান করতে পারেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের খাতিরেতে, আমার নবী পাকের ওসিলাতে আমার আল্লাহ পাক আপনার নামে আমলনামাতে এই ফেসিলিটিটা দান করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ওসিলাই দেবে আল্লাহ? বলেন কার ওসিলাতে? ওটা হলো আমার নবী পাকের ওসিলাতে আল্লাহ আপনাদের নামে আমলনামাতে 1000 মাসের সওয়াব আমার আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নবীকে মানতে গেলে মানার মতো মানার দরকার আছে না? না, মানার মতো মানে আর রমজান মাসেতে 30টা রোজা রাখেন। আল্লাহ যেন আমাদের সকলকে 30টা রোজা রাখার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই লাইলাতুল কদরের দিনেতে ইবাদত করার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আসেন সকলে মিলে দাঁড়িয়ে সেই নবীর উপর একবার সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়ে নবী